উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। প্রথমে শিরোনামগুলি একবার তাড়াতাড়ি করে দেখে নেওয়া যাক। ২৬-এর ভোটের আগেই জোরধাক্কা, পদত্যাগ করলেন বিজেপির এই হেভিওয়েট নেতা তোলপাড় বাংলা জুড়ে। তৃতীয়বার নির্বাচন লড়বেন না যোগী আদিত্যনাথ, মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা। প্রত্যেক সদস্য প্রস্তুত, অভ্যুত্থান জল্পনার মাঝে বাংলাদেশি সেনাপ্রধানের বড় বার্তা। এসবে মুখে কুলুপ, যাদবপুরে ইফতার, খোঁচা সুকান্তর, সমস্যা কোথায়, পাল্টাবে রাত্ত। অভিযুক্ত ব্যক্তি সাক্ষী, নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সাক্ষ্য গ্রহণ করল না আদালত। জেলে অসুস্থ চিন্ময় প্রভু হিন্দুদের শিক্ষা দিতে চাইছে, প্রশ্ন কার্তিক মহারাজের। চলুন বিস্তারিত খবরে তার আগে চ্যানেলে যদি আপনি প্রথমে থাকেন এরকমই গুরুত্বপূর্ণ খবর একসাথে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না। ২৬-এর ভোটের আগেই জোর ধাক্কা, পদত্যাগ করলেন বিজেপির এই হেভিওয়েট নেতা তোলপাড় বাংলা জুড়ে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, এবারও ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সরকার গড়তে বদ্ধপরিকর বিজেপি। এই আবহে এবার জোর ধাক্কা খেল গেরুয়া শিবির। কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তার রেশ পুরোপুরি কাটার আগেই এবার পদত্যাগ করলেন এক প্রভাবশালী পদ্মনেতা। ২১-এর বিধানসভা ভোটে সবুজ ঝড়ে উড়ে গিয়েছিল পদ্ম। ২৬-এর নির্বাচনেও তেমনটা হোক নিশ্চয়ই চাইবে না পদ্ম শিবির। তবে একের পর এক যেভাবে দলবদল, পদত্যাগ হচ্ছে তাতে আদতে বিরোধী দলের চাপ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। হলদিয়ার বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বিজেপির তালডাংরা মণ্ডল ৩ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অলোক মাহান্তি। মঙ্গলবারই তিনি বিজেপির বাঁকুড়া জেলা সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে খবর। দলের প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করে পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এর ফলে বাঁকুড়ার জঙ্গলমহলে গেরুয়া শিবিরের ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ। তৃতীয়বার নির্বাচন লড়বেন না যোগী আদিত্যনাথ, মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে নির্বাচনে লড়াই করবেন না। তার এই বক্তব্যের পর রাজনৈতিক চর্চা আরও জোরদার হয়েছে। সাক্ষাৎকার চলাকালীন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, তখন তিনি বলেন, আমি চেষ্টা করব না, আমাদের দল চেষ্টা করবে। বিজেপির যে কোনো সদস্য মুখ্যমন্ত্রী হতে পারেন। এই মন্তব্য রাজনৈতিক মহলে নানা জল্পনার সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে উত্তরপ্রদেশের নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রত্যেক সদস্য প্রস্তুত, অভ্যুত্থান জল্পনার মাঝে বাংলাদেশি সেনাপ্রধানের বড় বার্তা। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বড় বার্তা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের। এই নিয়ে তার প্রকাশিত বিবৃতিতে বলা হলো, দেশের স্বাধীনতা রক্ষা করতে সেনাবাহিনীর প্রত্যেক সদস্য প্রস্তুত। এরই সঙ্গে তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরই সঙ্গে দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে সেনার ভূমিকা নিয়ে জেনারেল ওয়াকার লেখেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য সেনাবাহিনীর প্রত্যেক সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে। নিজের বার্তায় জেনারেল ওয়াকার বলেন, মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মতো সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও আর্থসামাজিক উন্নয়ন ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাতীয় দুর্যোগ মোকাবিলা, অবকাঠামোগত উন্নয়ন, মানবতার সেবা প্রদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি রক্ষাসহ বিভিন্ন কার্যক্রমে আত্মনিয়োগের মাধ্যমে অনন্য ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি। এসবে মুখে কুলুপ, যাদবপুরে ইফতার, খোঁচা সুকান্তর, সমস্যা কোথায়, পাল্টাবে রাত্ত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটা প্রান্তে ইফতার হচ্ছে
সুকান্ত লিখেছেন এক্স স্যান্ডেলে, এটাই লিবারাল বামপন্থীদের মুক্ত চিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিউডো সেকুলারদের ভ্রু কুঞ্চিত হয়। কিন্তু এসব কেবলই ধর্মনিরপেক্ষতা মাত্র। সম্প্রতি বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হওয়া তৃণমূলপন্থীদের কাছেও বাড়তি অক্সিজেন। সনাতন হিন্দু বিরোধী মতাদর্শ অক্ষুণ্ণ রেখে বাম তৃণমূল অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবস্থানে দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ, কিন্তু এসবে মুখে কুলুপ। পরে সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, আমি দ্বিচারিতার কথা বলতে চেয়েছি, ইফতার হলে সরস্বতী পুজোয় আপত্তি কোথায়? তিনি সংসদের বাইরে বলেন, তৃণমূল ও বামপন্থীরা কতটা হিপোক্রিট এটা তার প্রমাণ। যারা সরস্বতী পুজো হতে দেয় না তারা সর্বতভাবে সহায়তা করে। এখানে কিন্তু দুজনের মধ্যে কোনো শত্রুতা নেই, একসঙ্গে মিলে করেছে। সদ্য সেকুলাররা একসঙ্গে ইফতার পার্টি করছে। ইফতার পার্টি কি সেকুলার? সরস্বতী পুজো কি সাম্প্রদায়িক? প্রশ্ন সুকান্তর। অভিযুক্ত ব্যক্তি সাক্ষী, নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সাক্ষ্য গ্রহণ করল না আদালত। ভেস্তে গেল সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। কারণ যে ব্যক্তিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির করা এই মামলায় সাক্ষী হিসেবে আদালতে পেশ করা হয়েছিল, পরে জানা যায় তিনি নিজেই আসলে একজন অভিযুক্ত এবং তিনি একই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত দুটি সংস্থার প্রতিনিধিও। বিষয়টি বিচারকের নজরে আনা হতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওই ব্যক্তির সাক্ষ্য নেওয়া যাবে না। উল্লেখ্য, রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই মামলায় ইডির তরফেও মামলা রুজু করা হয়েছিল। আপাতত সেই মামলার শুনানি চলছে কলকাতার বিচার ভবনে। গত সোমবার মঙ্গলবারের পরও এদিনও সেই শুনানি চলে। কথা ছিল এদিন ওই ব্যক্তি আদালতকে তার সাক্ষ্য দেবেন। জেলে অসুস্থ চিন্ময় প্রভু, হিন্দুদের শিক্ষা দিতে চাইছে প্রশ্ন কার্তিক মহারাজের। বাংলাদেশের জেলে নাকি অসুস্থ চিন্ময় প্রভু। 25 মার্চ ফেসবুকে একটি সংবাদপত্রের কাটিং পোস্ট করেন লেখিকা তসলিমা নাসরিন। তাতেই দাবি করা হয় চিন্ময় প্রভুর হার্টে সমস্যা হচ্ছে, এদিকে লিভারেও সমস্যা দেখা দিয়েছে তার। এরই মাঝে চিন্ময় প্রভু নাকি জেলের ভিতরেই অনশন করছেন। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের ইউনূস সরকারকে তোপ দেখেছেন কার্তিক মহারাজ। এই বিষয় নিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রশাসন খুবই গর্হিত কাজ করছে। একজন সন্ন্যাসীকে মিথ্যা মামলায় বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে। এরপর কার্তিক মহারাজের প্রশ্ন, এভাবে চিন্ময় প্রভুকে জেলে মেরে ফেলে কি বাংলাদেশি হিন্দুদের শিক্ষা দিতে চাইছে জিহাদিরা? তিনি এরপর বলেন, আমি ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে। চিন্ময় প্রভুর জীবন রক্ষার জন্য ভারত সরকার চাপ সৃষ্টি করুক বাংলাদেশ সরকারের উপর। প্রয়োজনে এই নিয়ে আমেরিকার প্রশাসনের সঙ্গেও কথা বলা হোক।